স্বাগতম জানাচ্ছি আমাদের সিও স্যার। ধন্যবাদ সবাইকে। আর সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি এবং বাবা মার প্রতি, আমার পার্টনারদের প্রতি এবং আমাদের সামনে যারা বসে আছে আমাদের টিম তাদের প্রতি। কারণ একটা কোম্পানি আসলে কখনোই একজনের প্রচেষ্টায় করা সম্ভব না এবং এই পর্যন্ত আসাও সম্ভব হতো না যদি আপনারা আমাদের সাথে কোঅপারেশন না করতেন। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের জন্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা। সো আজকে আসলে এই জায়গাটাই আমরা কেন একত্রিত হয়েছি, এটা হচ্ছে মূল উদ্দেশ্যটা কি, আর আমরা আসলে কী জন্য আসলে একসাথে আমরা আজকে হওয়া। তো মূলত আসলে আমাদের আসলে শুরুটা তো সবাই জানেনি অলরেডি, তারপরেও জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে একটু বলি যে দেখেন শুরুটা হয়েছিল 0 থেকে, রাইট, আমাদের কোম্পানির। কিন্তু আমার শূন্যটা শুরু হয়েছিল, আমার বললাম 0 থেকে না, আমার শুরু হয়েছিল মাইনাস থেকে। ঠিক আছে, তো মাইনাস থেকে বললাম আমি শুরু করে আলহামদুলিল্লাহ কোম্পানি 0 থেকে শুরু করতে সক্ষম হয়েছি। তো আগে মাইনাস বললাম রিকভারি করা লাগছে। তো এই যে 0 থেকে আজকে এ পর্যন্ত আসছি আপনাদের সকলের প্রচেষ্টায়, আমার পার্টনারদের প্রচেষ্টায়, সবাই একসাথে টিম ওয়ার্কের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আমাদের প্রবল ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য, এইটার কারণে হয়তো বা আল্লাহ ওই যে একটা বাসার কর্নার থেকে শুরু হয়েছিল মাত্র 3000 টাকার একটা স্টার্ট আপ, সেটা আলহামদুলিল্লাহ হয়তো বা এরকম একটা কর্পোরেট অফিস, এত বড় একটা টিম, একটা কাস্টমার সার্ভিস এবং ওই যে আমাদের একটা সাপ্লাই চেইন বিভাগ মোটামুটি পরিচালনা করার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। এবং তার সাথে আরও আমি খুশি হয়েছি এ কারণে যে আমাদের সাথে নট অনলি আমরা 3 জন, আরও এরকম দক্ষ লিডাররা গড়ে উঠেছে যারা আমাদের মোটামুটি মানে কোঅপারেশনে বা তারা আমাদের দিক নির্দেশ অনুযায়ী তারা ক্যাপাবল যে কোনো জায়গা যে কোনো সিচুয়েশনে কাজ করে সাকসেসফুল করার জন্য। এবং সেটা আমরা অলরেডি প্রুভেন, আমাদের যশোরের গুড়ের প্রজেক্টের দিকে তাকালে আমরা দেখতে পারি যে ওই প্রজেক্টটা টোটালি বললাম আমাদের টিমরা কন্ট্রোল করেছে। ওখানে বললাম আমরা যে থাকি না এইভাবে, আপনাদের আশরাফুল স্যার কিছুদিনের জন্য থাকলেও ফুল প্রজেক্টটা বললাম তারাই ওখান থেকে সাকসেসফুল করে এনেছে। এরপরে যদি আমি আমাদের স্টোর হাউসের কথা বলি সেম, এরপরে যদি আমাদের সেলসের কথা বলি সেম, এরপরে যদি আমি অফিসের কথা বলি রাইট নাও সেম। এখানে বললাম অপারেশনে আমরা কেউই সময় দিচ্ছি না, রাইট, আমরা হয়তো বা কোঅপারেশন করছি, আপনারা প্রত্যেকে লিডিংয়ে কাজ করছেন, রাইট। তো এই যে জায়গাটা এটা আমার তৈরি হয়েছে। আর আমি যদি বলি যে সাকসেসের রূপরেখাটা কি, আপ না ডাউন? আপ না? আমরা তো সবাই সাকসেস হইতে চাই বা উপরে উঠতে চাই, নাকি নিচে নামতে চাই? আমরা কেউ নিচে নামতে চাই না, আমরা বললাম উপরে উঠতে চাই। তো যেহেতু কোম্পানি আমাদের একটা রুম থেকে শুরু করে আজকে একটা কর্পোরেট স্পেসে আসছে, দ্যাটস মিন আমার যে টিম মেম্বার আছে যারা আপনারা আছেন, আপনারা বললাম উপরে আসছেন, আপনারা বললাম বসে নাই। আমি যদি বলি আমাদের সাথে 3 বছরের অধিক এখানে কে কে আছেন, 3 বছর, যারা 3 বছর প্লাস, কয়জন? 3 জন, 4 জন, 5 জন, দেখেন অলরেডি মোটামুটি 5 জন আমাদের সাথে 3 বছর প্লাস, 2 বছর প্লাস থেকে। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা 1 বছর, রাইট। তো এই যে ব্যাপারটা দেখেন, আপনারা বললাম আপনাদের জায়গায় আমি যদি বলি যে মোটামুটি আপনারা যখন শুরু করছিলেন আপনারা কি একদম ডাইরেক্ট আজকের পজিশনে আসছিলেন, নাকি আগে আপনাদের স্টার্টিংটা 0 থেকে হয়েছিল, তাই না? একটা 0 থেকে। তো সবারই ক্ষেত্রে তাই, দিন শেষে এটা আপের দিকেই যাবে যদি কারোর চেষ্টা থাকে, আর যদি চেষ্টা না থাকে এটা ডাউনের দিকেই যাবে, ঠিক আছে। তো যেহেতু আমরা সবাই চাই সাকসেস হইতে, আমরা সবাই চাই উপরের দিকে যেতে, তো সেহেতু আমরা বললাম নিজেদের জায়গায় ডেভেলপমেন্টে কেউ কমতি নাই, তাই না? যেটা জানি না সেটা জানবো, যেটা পারি না সেটা পারবো, পারার জন্য ট্রাই করব এবং করে যাচ্ছি, আমরা কেউ বসে নাই। তো সেই কারণে আলহামদুলিল্লাহ আমাদের যেরকম আপনাদের জায়গা তৈরি হচ্ছে সেরকম এখন আমাদের যারা আছি, আমরা যারা কাজ করে যাচ্ছি, ভীষণ দেখে যাচ্ছি, স্বপ্ন দেখে যাচ্ছি, আমাদের কাজ দায়িত্ব বেড়ে যাচ্ছে আপনাদের এই জায়গাগুলো তৈরি করে দেওয়ার জন্য, রাইট। তো তারই ধারাবাহিকতায় অলরেডি আমরা মোটামুটি যেহেতু একটা 0 থেকে শুরু করে রুম থেকে শুরু করে একটা বিল্ডিং, ফ্ল্যাট, বাসা, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে একটা কমার্শিয়াল স্পেস বা কর্পোরেট স্পেস। তো সেখানে আমাদের এই পরিবর্তনের সাথে সাথে যেটা আমাদের অ্যাসেট আমি মূলত বলবো সেটা হচ্ছে আমাদের টিম মেম্বার, অ্যাকচুয়াল অ্যাসেট। এগুলো আসলে দেখা যায়, বাট আমি যদি আমার অ্যাসেট বলি আমার টিম মেম্বার, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাসেট। সো তাদেরকে যদি আমরা প্রকৃত জায়গা না দিতে পারি সময়ের সাথে, তাহলে আসলে দিন শেষে কী হবে, অ্যাসেটগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? আর আমরা যদি একটা দামি জিনিস ফেলে রেখে দিই, আমি যদি বলি যে সাপোজ ধরেন আমি একটা ল্যাম্বরগিনি গাড়ি আমি গোয়ালঘরে রেখে দিলাম, আর আলটিমেটলি কি ওটার কি জায়গা পাচ্ছে?
কিন্তু যখন ওইখানে আপনি তাকে জায়গাটা দিচ্ছেন না, তখন বললাম ওইটা অপরিত্যক্ত হয়ে আস্তে আস্তে তার জায়গাটা না পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? তো সেই জায়গাটায় আমাদের প্রত্যেকেরই, যেমন আপনারা তৈরি হচ্ছেন, আর আমাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে আপনাদের জায়গাগুলো আমাদের তৈরি করে দিতে হবে, কারণ উপর দিকে যাচ্ছে সব কিছু। আর একটা কোম্পানির মেইন পজিশন হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ ডিরেক্টর, এটা হচ্ছে আমাদের ইনসাইডটা, এটা হচ্ছে আমাদের ভেতরের জিনিস, ইনসাইড। আর আউটসাইডে প্রকাশ হচ্ছে সিইও, যেটা আসলে 3 জন তো কোনো কিছু অপারেট করতে পারে না। পারে একটা কোম্পানির ডিরেক্টর 10 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে পরিচালনা 20 জন থাকতে পারে না, 5 জন থাকতে পারে না। পরিচালনা মাস্ট বি 1 জন থাকতে হবে একটা জায়গাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার বিহাইন্ডে হয়তো আমরা কাজ করতে পারি। আমরা আমাদের যে কোম্পানির যে সিইও, সে হচ্ছে এখানে কাজ করবে আপনাদেরকে নিয়ে, আপনাদের প্রত্যেকের জায়গায় যারা লিডাররা আছেন তাদের সাথে কোঅপারেশন করবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে হেল্প করার জন্য, কী করে ডেভেলপ করা যায়, কোম্পানিকে হেল্প করার জন্য, কোম্পানির ভিশন অ্যাচিভ করার জন্য। তো সেই জায়গাটার আমাদের এখন মূলত বললাম, আমাদের যেহেতু এখন টিমরা তৈরি হয়ে গেছে, আমাদের টিমরা তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদের যে দায়িত্ব বেড়ে যাচ্ছে, তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ আমি প্রায় 4টা বছর ধরে, যেহেতু শূন্য থেকে, যেহেতু সিও মিনস আসলে আমি যদি স্বাভাবিকভাবে বলি সিও একটা পদ, এবং সেই জায়গা থেকে আসলে শূন্য থেকে যখন শুরু করা হয়েছিল তারই ধারাবাহিকতায় অ্যাজ এ মনে করেন যে আমাদের যারা বাকি ডিরেক্টররা আছে তারা আমাকে সিলেক্ট করে যে ভাই আপনি অ্যাজ এ সিওর দায়িত্বটা প্লে করেন, অ্যাজ এ লিডারের দায়িত্বটা প্লে করেন। আমি অলরেডি করে আসছিলাম, তো যেহেতু 4টা বছর একইভাবে চলে আসে, রাইট? তো সেখানে এখন অলরেডি আমার বাকি মেম্বাররা বললাম তৈরি হয়ে গেছে নাকি, তার ডাউনলাইনে যারা তারাও তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি এই জায়গাটাতে যদি আমরা ইউটিলাইজ না করি, যদি এই টাকাতে আমরা পরিবর্তন না নিয়ে আসি, তাহলে কী হবে, মেধাগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের পরিবর্তন দরকার। দ্যাটস ওয়াই আসলে আজকের এই যে আমাদের প্রোগ্রামটা, যে আমরা মোটামুটি আজকে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের বাকি 2 জন ডিরেক্টরের মধ্যে থেকে একজন ডিরেক্টর, আমরা যারা টিম আছি আমরা টিমরা সিলেক্ট করেছি যে আমাদের নতুন অ্যাজ এ সিও হিসাবে আমাদের এমডি আশরাফুল আলম, আর অলরেডি হচ্ছে আপনাদের সবার প্রিয় আশরাফুল আলমকে হচ্ছে আমরা অ্যাজ এ সিও হিসেবে সিলেক্ট করেছি, এবং আজকের পর থেকে ইনশাল্লাহ সে আপনাদের সাথে কোঅপারেশন করে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাচ্ছি একটা প্রফেশনালভাবে আমাদের কোম্পানিটা অপারেট করতে, এবং প্রপারলি ট্যালেন্ট যে জায়গার জন্য ক্যাপাবল সেগুলোকে ফাইন্ড আউট করতে, এবং ফুল কোম্পানির ইনফরমেশন করতে। দ্যাটস ওয়াই সিও পদ থেকে শুরু হয়েছে। সো আমরা এই জায়গাগুলো পজিটিভলি নিব, এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা লিডারের প্রতি আমার একটাই গাইডলাইন থাকবে বা পরামর্শ থাকবে, সবাই জিনিসগুলোকে পজিটিভলি রিসিভ করবেন এবং খুব পজিটিভলি এই জিনিসগুলোকে মেনে নেবেন। কারণ দেখেন, যে কোনো জিনিস যদি আমরা সহজে অ্যাডাপ্ট করতে না পারি, তাহলে এটাই আমাদের জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে আগে অ্যাডাপ্ট করা শিখতে হবে, পজিটিভলি প্রত্যেকটা জিনিস চিন্তা করা শিখতে হবে। কারণ আমি আজকে এখানেই থাকবো, এটাই আজীবন, তাহলে আলটিমেটলি ওই যে আপনার রূপরেখাটা সমানে থাকবে, উপরে উঠবে না। সো আমাদের হাইলাইট হইতে হবে সবসময়, গ্রোথে থাকতে হবে, ডাউনে না, সবসময় উপর দিকে উঠতে হবে। উপরে ওঠার জন্য আপনি একই জায়গায় থেকে উপরে উঠতে পারবেন না, ইম্পসিবল। পরিবর্তন করতে হবে, আপনার জায়গা ছাড়তে হবে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। সো সেইভাবে আমরা আমাদের যেরকম সিও পদ থেকে যেমন আমি শুরু করলাম, আপনারা আপনাদের জায়গা থেকে এখন থেকে ডাউনলাইন লিডার তৈরি করার জন্য ফোকাসটা ওখানে দিবেন। কারণ ওখানে যদি ফোকাস না দেন, তাহলে আপনার জায়গায় কেউ তৈরি হবে না। আপনার জায়গায় যদি কেউ তৈরি নয়, আপনি ওখানে বসে থাকবেন, লস কার আপনার। সো এই জন্যে অলওয়েজ আপনি যত দ্রুত নিচে তৈরি করতে পারবেন, আপনি ওখান থেকে বের হতে পারবেন। ক্লিয়ার? তো সেই জন্যই আর কি আমাদের টোটালি আজকের এই সিদ্ধান্ত, এবং এখান থেকে আশা করি আমাদের কোম্পানির জায়গায় আমাদের আশরাফুল আলম নিউ সিও। সো আশা করি সে আমাদের যে ভিশন আছে, কোম্পানির ভিশন আছে, সে এক্সিকিউট করবে প্রপারলি, এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে তাকে কোঅপারেশন করবেন এভরি জায়গায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সিও কিছুই করতে পারবে না যদি কোনো টিম তাকে কোঅপারেশন না করে। সো ফার্স্ট অফ অল কোঅপারেশন করতে হবে, এনি কাইন্ড অফ প্রবলেম শেয়ার করতে হবে, জানাতে হবে। মনে রাখলে চলবে না, কারণ মনে রাখলে আসলে সম্ভব না। আসলে একটা সিওর মাথায় কোন জিনিসটা সবথেকে বেশি থাকবে, যে কোম্পানিকে গ্রো করতে হবে, মান্থলি আপনাদের টাকা, সাপ্লায়ার পেমেন্ট, স্যালারি, এভরিথিং যেন প্রপারলি কী হয়, আপনারা সময় মতো পান। আপনারা সময় মতো পেলে আপনাদের ফ্যামিলি হ্যাপি থাকবে, আপনারা হ্যাপি থাকবেন। দিন শেষে আমাদের বিহাইন্ড প্ল্যান বললাম কী ছিল, থিম বললাম কি, হ্যাপিনেস। তো হ্যাপিনেসটা যদি আসলে দিন শেষে না থাকে, আলটিমেটলি কোনো কিছু কাজ করবে না। তো সেই জায়গাতে সিওকে মাস্ট বি কোঅপারেশন করতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে। সো যেহেতু পরিবর্তন হচ্ছে, নিউ সিও আসছে,
আশা করি আপনারাও নতুনভাবে চ্যালেঞ্জ নেবেন এবং নতুন যেন পরিবর্তনটা আসে। কারণ এরকম ঝড় ঝাপটা অনেক গেছে, এটা কিছুই না। ইভেন লাস্ট আমাদের জুলাইয়ের কথা যদি বলি, মোটামুটি এমন অবস্থা ছিল শাটডাউন, বাট আলহামদুলিল্লাহ আমরা কামব্যাক করেছি। আশা করি যেহেতু আমাদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস হয়ে গেছে, এইগুলো এখন আসলে আমাদেরকে আর থামাইতে পারে না, ইনশাল্লাহ থামাইতে পারবেও না। সো সেই জায়গা থেকে আমরা কোঅপারেশন করব এবং এই জায়গাগুলোতে আমরা টিম একসাথে কাজ করব এবং মাস্ট বি সিওকে কোঅপারেশন করবো। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সিওর উপর কনফিডেন্স রাখতে হবে। সে একটা কথা বলে কনফিউশন থাকা যাবে না, বিলিভ করতে হবে, বিলিভ রাখতে হবে। যে আগে থেকে আপনি অ্যাডভান্স থিঙ্ক করে একটা কথা চিন্তা করলেন বা কনফিউশন রাখলেন, আলটিমেটলি কনফিউশন হচ্ছে, আমি যদি বলি মানে কনফিউশন হচ্ছে সব কিছু নষ্ট করে দেয়, শেষ করে দেয়। কারণ কনফিউশন থেকে বলে আপনার কনফিডেন্স ফার্স্ট অফ অল ডাউন হয়, আর কনফিডেন্স ডাউন হলে আপনি যত এক্সপার্ট আর স্কিল ডাউন না কেন আপনি কাজ করতে পারবেন না। সো মাথায় রাখতে হবে কনফিউজ কখনো হওয়া যাবে না, কনফিউজড হওয়া যাবে না, কনফিডেন্ট থাকবেন। যেটা অবশ্যই ইটস ওকে স্যার, চ্যালেঞ্জ দিচ্ছি, বেস্ট ট্রাই করেন। পসিবল না ইম্পসিবল এটা আমরা জানি। যদি পসিবল আর ইম্পসিবলের কথা যদি বলি, তাহলে আমাদের 10টা সেল থেকে 1000 সেল যাইতাম না। সো হয় না বললে ভুল, হতে হবে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাসটা যখন সবার সমন্বিত বিশ্বাস হবে, ওটা হবেই, ঠিক আছে? তো সেই জায়গায় নিজেদের বেস্ট ট্রাই করতে হবে এবং চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। চ্যালেঞ্জ যে আমি পারবো। আসলে আপনি যদি নিজের ভেতরে যদি সে আগুনটা না জ্বালাতে পারেন, আমি পারবো, আপনাকে কেউ পারাতে পারবে না। তো আগে বিলিভ করতে হবে। এখন যেহেতু একজন তো আগে নিজের উপর বিলিভ রাখবে যে আমি পারবো, তো বাকিদের সে বিলিভের উপরে বিলিভ রাখতে হবে যে স্যার ঠিক আছে আমরা আসি, আপনি করেন। এই যে একটা সাহস, ভালো খারাপ সবসময় যে ভালোই হবে এটা আশাও করা যাবে না। আপস ডাউন, কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কেন? কারণ আপস ডাউন আছে। যদি খালি আপ হতো তাহলে সুদ হতো, ডাউন আছে বলেই আল্লাহ এটার হালাল করেছে। কারণ এখানে ধৈর্য আছে, ধৈর্যের পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো আমাদের পাস করতে হয় ব্যবসায়ের মাধ্যমে। তো সেই কারণে বললাম এই আপস ডাউন জিনিসটা আছে বলেই এই আপস ডাউনের সময়গুলো আমাদের সবসময় সাথে থাকতে হবে। শুধু ভালো সময় থাকবো, খারাপ সময় ব্লেম দিব না। খারাপ সময় আরও বেশি কোঅপারেশন করতে হবে, কারণ এই খারাপ সময়গুলাই মানুষের কনফিডেন্সটা ডাউন হয়। তো যখন আপনারা টিম অ্যাজ এ টিম হিসাবে কোঅপারেশন করবেন, তখন এই কনফিডেন্সটা কখনো ডাউন হবে না। তখন দায়িত্ব বেড়ে যাবে, ইটস ওকে, প্রবলেম হয়েছে আমি আবার দাঁড়াবো, আমি আবার করবো, কারণ আমার টিম আমার সাথে আছে। বাট আপনারা আলহামদুলিল্লাহ সেই জায়গায় সাহসিকতার পরিচয় দিচ্ছেন, আস্থা রাখছেন এবং সেই জায়গাতে বললাম সাথে আছেন। তো দ্যাটস ওয়াই বললাম আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। তো এই পসিবিলিটির জায়গায় একটা জিনিসই পসিবল করতে পারে, সেটা হচ্ছে আমাদের টিমের কোঅপারেশন। আমাদের টিম যদি প্রত্যেকের জায়গা থেকে চ্যালেঞ্জ নেয় এবং কোঅপারেট করে তার লিডারদের সাথে, প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের লিডার আছে, মানে এক কথা যে যার জায়গা থেকে প্রত্যেকের সাথে কোঅপারেশন করবেন, তাহলে ইনশাল্লাহ পসিবল। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর পজিটিভলি সব কিছু রিসিভ করবেন, যেহেতু আমাদের কোম্পানি ফুল একদম সিও চেয়ার থেকে স্ট্রাকচার রিফর্ম করা শুরু করেছে, এভরি জায়গায় হবে। তো সেটা পজিটিভলি নেবেন। মানে ব্যাপারটা হচ্ছে কেন নেবেন? কারণ আপনি যদি উপরে উঠতে চান আপনি পজিটিভলি নেবেন, কারণ আপনি সাময়িকের জন্য চেয়ারে বসতে আসেন না। আপনি যদি চেয়ারে বসার উদ্দেশ্যে আসেন, তাহলে আসলে আপনার ওই চেয়ারে আপনি বসতে পারবেন না, কারণ কোম্পানি তো গ্রো করে যাচ্ছে, আপনার পাশে আরেকজন গ্রো করে যাবে, তাহলে আলটিমেটলি কী আপনার চেয়ার এমনি ছেড়ে দিতে হবে। তার তো বরঞ্চ আপনি আপনার এক্সপার্টিস আরেকজনকে তৈরি করে দেন, তাহলে সে গ্রো করলে আপনি বললাম আপেই গেলেন, তাহলে আপনার নিচে নামতে হলো না। তখন বললাম সবাই গ্রো করবে। তো এই জন্যে সবথেকে বড় ব্যাপার আমাদের যদি বলি, আলহামদুলিল্লাহ আজকে 4 বছর শেষ করে আমরা 5 বছরে পা দিয়েছি। অ্যাটলিস্ট আমি আমার অ্যাসেট যদি বলি আমার টিম, এবং সেই কারণে আলহামদুলিল্লাহ কনগ্রাচুলেশন আশরাফুল আলমকে যে সেই জায়গা তৈরি করেছে। তো আশরাফুল আলমকে আমি অ্যাজ এ নিউ সিও হিসাবে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমি যদি আমাদের প্রাপ্তির কথা বলি, সর্বপ্রথম যদি বলি যে আমরা 3 জন থেকে আজকে প্রায় 80-90 জনের টিম। আমরা আজকে আমাদের সেই 5 স্কোয়ার ফিটের একটা ছোট জায়গা ছিল, যেখানে আমাদের সুটকি থাকতো আর একটা রুম ছিল, যেই রুমে আপনাদের সাজিদ স্যার এবং রিস্তা থাকতো, প্লাস অনিকও থাকতো। ওই রুমে আমরা 4 জন বসে কাজ করতাম। তো সেই 4 জনের একটা ছোট রুম, যেখানে রুমটা সম্ভবত 8 থেকে 10 স্কোয়ার ফিটের একটা রুম হবে। তো যদি বলি টোটাল মিলে 15 স্কোয়ার ফিটের একটা জায়গা থেকে আজকে 2500 স্কোয়ার ফিটের একটা জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, প্লাস 2টা ওয়্যার হাউস নিয়ে রাখছি, সেগুলো আমাদের এর থেকে আরও বড় জায়গা। টিমকে নতুন করে আমরা আরও সাজাতে চাই, আরও যেন উদ্বুদ্ধ করতে চাই। তো এইখানে অনেক সময় কি হয়, প্রত্যেকেই যখন একটা কুয়ার ভিতরে বা একটা জায়গার ভিতরে থাকি, সব কিছুকে ভালোভাবে পরিলক্ষিত করা যায় না।
তো আমরা তিনজন এমন একটা জায়গায় পড়ে গেছি যে তিনজনই একই জায়গায় বসে আছি, আউটসাইড থেকে কেউ ভালোভাবে দেখতে পাচ্ছে না যে এর ভিতরে কীভাবে চলতেছে। তো যেটা বলতেছি যে আমাদের এইখান থেকে একজনকে একটু বাইরে বসে আউটসাইডে দেখতে হবে যে আসলে আমরা কীভাবে কাজ করি, আমাদের ভুলগুলা কোথায়। কারণ আমরা প্রত্যেকেই এক জায়গায় বসে দেখতেছি একটা সাইড থেকে, আমরা একটু ভিন্ন সাইড থেকে দেখতে চাচ্ছি। তো এই ভিন্ন সাইড থেকে সবচেয়ে অভিজ্ঞ যে মানুষটা আমাদের ভিতরে বা যে সবথেকে বেশি এক্সপিরিয়েন্স মানে কাজ করে প্রত্যেকটা জায়গায় সমস্যার সমাধান কিন্তু আপনাদের রিস স্যার আমাদের সাথে করে আসছে অলওয়েজ প্রত্যেকটা জায়গাতে। তো এখন এই বাইরে যদি আমি যাই, আমি যে ওই জিনিসটা ওইভাবে পরিলক্ষিত করতে পারবো না কোন জায়গায় কোনটা হিট করতেছে। এইখানে স্যার এই কারণেই চাচ্ছে যে আমাদের এখানে আমরা যেন দায়িত্বটা নেই, নিজেরা দায়িত্ব নিয়ে উনি সাইড থেকে আবার আমাদেরকে দেখে আমাদেরকে পরামর্শ দিয়ে অলওয়েজ থাকবে। যে স্বপ্নগুলো আমরা দেখতেছি, যে টার্গেটটা আমরা করতেছি, যে চেঞ্জটা আমরা আনতে চাচ্ছি, এটা আনা সম্ভব। আর আপনাদের সিও স্যার যে রিস স্যার আছেন, তিনি আমাদের সাথে অলওয়েজ এই জিনিসগুলোকে কিভাবে করতে হবে সেটা আমাকে সবসময় পরামর্শ দিয়ে থাকতেছে। এইটুকুই আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমাদের এখন থেকে একটা বলা যায় যে একটা নতুন যাত্রার সূচনা হচ্ছে। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই রিস ভাইয়ের প্রতি। এই মানুষটা আমাদেরকে একদম শূন্য থেকে ডিরেকশন দিয়ে তার লিডারশিপে আজকে আমাদের প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান বা বিজনেসকে আমার মনে হয় এটা একটা উপন্যাসের সাথে একটু রিলেট করা যেতে পারে। এটার মধ্যে অনেক ধরনের অধ্যায় থাকে, সেটাতে বহু চ্যালেঞ্জ মোকাবেলার গল্প থাকে, যেটাতে বহু সাফল্য অর্জনের একটা অধ্যায় থাকে, যেটাতে বহু ব্যর্থতা, চেষ্টা, কমতি, টিম ওয়ার্কের অনেক গল্প থাকে। সব মিলেই আসলে আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়। সো এই পরিবর্তন আসলে আমাদের কোনো ব্যবসায়িক পরিবর্তন বা কর্মক্ষেত্রের পরিবর্তন না, এইটা আসলে আমাদের নতুন যাত্রার একটা সূচনা। সো আমরা প্রত্যেকেই একটা নতুন উদ্যমে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই নিজেদের প্রতিষ্ঠানটাকে। সো রিস ভাই এতদিন আমাদেরকে এই চড়াই উচ্চাই মোকাবেলা করা শিখিয়েছেন, আমাদেরকে শূন্য থেকে আজ এই পর্যায়ে আমাদের কোম্পানিটাকে নিয়ে এসেছে, তার বড় অবদান রয়েছে। সো আমরা সবাই আসলে তাকে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি একটা করতালি দিয়ে। তো আমরা চাইবো যে সে ভবিষ্যতেও আমাদেরকে এভাবে দিক নির্দেশনা দিয়ে যাক তার যে জায়গাটা বর্তমানে আছে সেই জায়গাটা থেকে। এবং আমি কংগ্রাচুলেশন জানাই আমাদের নতুন সিইও এমডি আশরাফুল আলমকে। আপনার সামনের যাত্রা অনেক অনেক শুভ হোক, এই আর কি। সবাই দোয়া করবেন এবং আমরা একত্রে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে যার জায়গা থেকে সর্বোচ্চটা দিব। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে উল্লেখ করার মাধ্যমে আমরা সিও স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করবো। আমি আশরাফুল স্যারকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে স্যারের জন্য, এটা তুলে দেবেন।